সবাইকে জয় যিশু। আমরা সবাই ভালো আছি? অবশ্যই আমরা সবাই ভালো আছি, কারণ আজকের উত্তম শুক্রবার। আর সেই উত্তম শুক্রবারকে শুরুই করেছিলেন আমাদের পাস্টার, যিনি আমাদেরকে সেটা বোঝালেন, বললেন। সত্যি উত্তম শুক্রবার, আর এই উত্তম শুক্রবারে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা হইনি, আমাদেরকে মহান ঈশ্বর সমবেত করেছেন। তো সপ্তম বাণী এর আগে প্রত্যেকেই আমার ভাই বোনেরা সুন্দরভাবে প্রত্যেকটা বাণী আমাদের কাছে রাখলেন, ঈশ্বরের বলা, এবং প্রত্যেকটা বাণীতেই আমাদেরকে উজ্জীবিত করলেন যে পিতা ঈশ্বর কি বলতে চাইলেন, আমরা প্রত্যেকেই শুনেছি। এবং শেষ বাণী যেটা হচ্ছে সপ্তম বাণী, যেটা আত্মসমর্পণের বাণী। আত্মসমর্পণের বাণী হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমত আত্মসমর্পণের বাণী বলার আগে আমি নিজে পিতা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ আমি আগে নিজে করতে চাই। তার কারণ আমার মধ্যে আমার ভাই বোনেরা বলেছেন এবং আমরা জানি, আমরা প্রত্যেকেই এখানে পাপী। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত পাপ করে চলেছি। তাই সেই পাপ করার জন্যে সবার আগে আমরা নিজেরা আত্মসমর্পণ করতে চাই। তাই আমি সবার আগে পিতা ঈশ্বরের কাছে এবং আপনাদের সবাইকার কাছে আমি আত্মসমর্পণ করি। পিতা ঈশ্বরের কাছে আমার পাপ আত্মসমর্পণ করি, এবং আজকের দিনে এবং বিগত দিনগুলোতে আপনাদের সাথে আপনাদের সঙ্গে মেলাতে, আপনাদের সঙ্গে কথা বলাতে যদি আমার কোনো রকম অন্যায় থেকে থাকে, যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে, সেই হিসেবে আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করি এবং আপনারা আমাকে ক্ষমা করবেন। পিতা ঈশ্বরের কাছে আমি আত্মসমর্পণ করি যে আজকের দিন পর্যন্ত আমাকে যে আমার মধ্যে থেকে যে সমস্ত পাপ হয়েছে, যে সমস্ত মন্দ চিন্তা হয়েছে, যে সমস্ত মন্দ কার্য হয়তো আমি চাইনি হয়েছে অথবা আমি করেছি, এই সব কিছুর জন্য পিতার কাছে প্রথমত আমি আত্মসমর্পণ করি। পিতা করে তাই এই আত্মসমর্পণের বাণী আজকে আপনাদের কাছে আনার জন্যে, তার আগে আমি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা সবাই মিলে প্রার্থনা করি, কারণ পিতা ঈশ্বরের বাক্য বোঝাটা এত সহজ বিষয় নয়। তাই তার কাছে আমরা প্রার্থনা করে আমরা চাইবো বুঝতে যে হ্যাঁ, আমরা আত্মসমর্পণ যে তুমি করেছিলে, কিভাবে করেছিলে। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র দয়াময় করুণাময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই রাজাদের রাজা মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে সমবেত করেছ। হয়তো দিনটা আজকের অনেক যন্ত্রণা, অনেক কষ্টের প্রভু, কিন্তু আমরা তোমার তুমি যন্ত্রণা পেয়েছিলে বলে আজ আমরা এখানে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি। তুমি কষ্ট পেয়েছিলে বলে তাই আজ আমরা এখানে হাসছি, আনন্দ করছি, বা আমরা আমাদের চালিত জীবনে আমরা আনন্দ করি। তুমি উলঙ্গ হয়েছিলে বলে তাই আমরা সেই বস্ত্র পরতে পারি। তুমি আমাদের সবার অসুখ নিয়েছিলে বলে তাই আজ আমরা শারীরিকভাবে সুস্থ আছি। আজ আমরা প্রত্যেকে সুস্থ এই জন্যই, কারণ তিনি সেই ক্রুশে যন্ত্রণা ভোগ করেছিলেন। অবশ্যই অবশ্যই তোমার সেই সমর্পণদের থেকে আমরা যেন শিক্ষা নিই। আমরা আমাদের সমস্ত পাপের কাছে, সমস্ত ভুলের কাছে, এবং যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, সেই আমাদের মা বাবা, ভাই বোন, সংসারের স্বামী স্ত্রী, তাদের প্রত্যেকের কাছে যা কিছু অন্যায় করি, সমস্ত অন্যায়ের কাছে আত্মসমর্পণ করি। তুমি বিনা দোষে আত্মসমর্পণ করেছিলে, তাহলে আমরা কেন দোষ করে সমর্পণ করতে পারবো না? তুমি যে যন্ত্রণা কষ্ট তুমি ক্রুশে সহ্য করেছিলে, তাহলে আমরা কেন আমাদের সেই সমস্যার ভারে আমরা কেন কষ্ট পাবো? আমরা কেন সেখানে প্রতিবাদী হব? আমরা কেন আত্মসমর্পণ করি সেই কষ্ট যন্ত্রণাকে সহ্য করবো না? আসুন আমরা প্রার্থনা করি। প্রশংসা দি, গৌরব দি, তোমার প্রার্থনা করি
এই সুন্দর প্রার্থনায়, এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আজকের পিতা ঈশ্বরের যে বাক্য, লুক 23:46, সেই 23:46 পদে বলছে, আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। আচ্ছা বলুন তো, যিশু কি শুধু ক্রুশেই আত্মসমর্পণ করেছিলেন? না, বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি প্রত্যেকটা সময় তিনি আত্মসমর্পণ করে গেছেন। প্রত্যেকটা সময় আমরা যখনই আমরা বলি আমরা আমাদের সমস্ত ভার তোমার ওপরে তুলে দিচ্ছি, অবশ্যই তিনি উজাড় করে আমাদেরকে আশীর্বাদ করে, কারণ তিনি আত্মসমর্পণ করেছিলেন। তার আত্মসমর্পণের জন্যই আমরা আমাদের সমস্ত ভারকে তার হাতে তুলে দিচ্ছি। শুধু যিশু খ্রিস্ট নিজে আত্মসমর্পণ করেন, তার পিতাও সমর্পণ করেছিলেন, সমর্পণ করেছিলেন। কাকে? তার একজাত পুত্রকে তিনি সমর্পণ করেছিলেন, মৃত্যুর হাতে তাকে তুলে দিয়েছিলেন। সেই সমস্ত যে লোকেরা রয়েছে, তারা যে যন্ত্রণা কষ্ট তাকে দিয়েছিল, সেও তো পেরে উঠতে পারত, রাজার মতন সে বেঁচে থাকতে পারত। যেদিন পাম সানডে, সেদিন তিনি জেরুজালেমে ঢুকেছিলেন একটি গাধার পিঠে চড়ে, ঘোড়ার পিঠে রথে চড়ে নয়, রাজার মতন সুন্দর বেশে নয়, একটা সাধারণ বেশে তিনি জেরুজালেমে ঢুকেছিলেন। এটাও কিন্তু সমর্পণ, এটাও আত্মসমর্পণ শুধুমাত্র যীশু খ্রিস্ট সেদিন ক্রুশে করেনি, সেদিন ক্রুশে করেছিল, এবং প্রথম থেকে তিনি আত্মসমর্পণের জন্য পিতা তাকে পাঠিয়েছিলেন। সেই আত্মসমর্পণের কাদের জন্য? আমাদের জন্য। আজ আমরা যারা এখানে বসে আছি, আজ আমরা যারা এখানে রয়েছি, এই মলয় চক্রবর্তী যে এই বাক্য বলার জন্য পিতা ঈশ্বর তাকে সুযোগ করে দিয়েছে, তার আত্মসমর্পণের জন্য। আপনারা যিশাইয়ার 53 অধ্যায় যদি পড়ে থাকেন, এক থেকে পরপর যত অধ্যায় আছে সেই অধ্যায়টা যদি পড়ে থাকেন, তার মধ্যে দেখবেন প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পদে লেখা আছে যে তিনি আমাদের অসুস্থতার ভার নিয়েছিলেন, তিনি আমাদের অসুখের প্রত্যেকটা শরীর অসুস্থতার ভার নিয়েছেন, শরীর খারাপের ভার নিয়েছেন, তিনি আমাদের প্রত্যেকটা যন্ত্রণার ভার নিয়েছেন। যিশাইয়া 53 অধ্যায় 7 পদটা যদি কারো খোলা থাকে একটু পড়ে দেখুন, সেখানটাতে বলা আছে তিনি তিনি সমর্পণ করেছিলেন। কাদের অর্থে? আমাদের অর্থে। তাই আমরা প্রত্যেকটা দিন পাপ করছি, সেই পাপের ক্ষেত্রে তাহলে আমরা কেন সমর্পণ করতে পারবো না? পারবো তো মণ্ডলী? আমরা যারা এখানে বসে আছি তারা পারবো কি? এত আসতে? অবশ্যই। নীরবে তিনি আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু আমরা আমাদের মন থেকে নিজের মনকে আমরা সেইভাবে স্ট্রং করবো, সেভাবে শক্ত করবো, সেভাবে বলবো যে হ্যাঁ, আত্মসমর্পণ হয়েছিল, আত্মসমর্পণ তিনি করেছিলেন। আমরাও সেভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করব, আমাদের সমস্যার কাছে, আমাদের যন্ত্রণার কাছে, আমাদের কষ্টের কাছে। কালকে দিনে কেউ যদি আমাকে বলে, বা আজকের এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসটাকে মনে রাখবো। আমরা বাড়িতে গিয়ে যদি কেউ আমাদের কিছু বলে, কি রে তুই কোথায় ছিলিস, বা কি ব্যাপার তুমি এত দেরি কেন, আমরা তাকে কোনো খারাপ উত্তর দেবো না। একটা ছোট্ট ঘটনা বলি, গত পরশুদিন আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়, শরীর খারাপ হয়, তার পেটে যন্ত্রণা হয়। আমি তার সময় সঙ্গে সঙ্গে বাবার পাশে বসে বাইবেলটা পড়ি আর প্রার্থনা করি, এবং আমার ঘরে আমার মা বলে, ওসবে কিচ্ছু হবে না, ও যিশু তুই সারা রাত পেটে হাত দিয়ে বসে থাক, কিচ্ছু হবে না, যিশু তোর কিচ্ছু করবে না। তার ঠিক 2 মিনিটের মধ্যে আমার বাবা বললো, বাবা তুই যেটা করলি না, আমার সেরে গেল। আবার তারপরে যখন আমার মা বললো ওসবে কিচ্ছু হবে না, ওসব কিচ্ছু লাভ নেই, করে কি হবে, ও ব্যথাই থাকবে, তোর কথা যিশু শুনবে না, দ্বিতীয়বারে আমার বাবা এসে বললো আমার কিন্তু আরেকটু সেরে গেল। হালেলুয়া।
এবং তৃতীয়বার আমি যখন ছোট ঘরে বসে আছি, মানে আমার পাশের ঘরে বসে আছি, বসে সেই বাক্যটাই পড়ছি, যিশাইয়ার অধ্যায়ের বাক্যটা পড়ছি, তখন আমার বাবা আমার কাছে এসে বললো আমার কিন্তু পুরো সুস্থ হয়ে গেছে। এটা হয়তো বিশ্বাসের বাক্য বললাম, কিন্তু বিশ্বাস যদি থাকে তবেই আমরা আত্মসমর্পণটা করতে পারবো, আর বিশ্বাস না থাকলে আত্মসমর্পণ করতে পারবো না। কার কাছে? পিতা ঈশ্বরের কাছে। তাই পিতা, সেই প্রভু যীশু খ্রিস্ট সে বলছে, আর উচ্চ স্বরের আমি চিৎকার করে বললেন, পিতা তোমার হস্তে আমি আত্মসমর্পণ করলাম। তিনি পিতা ঈশ্বর ছাড়া আর কাউকে বিশ্বাস করতো না, কাউকে মানতো না, কারণ পিতা ঈশ্বরই তার একমাত্র তার খুঁটি ছিল, তার জীবনের খুঁটি ছিল। তাই সেই বিশ্বাসে তিনি বলেছিলেন, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম, এবং সেই সমর্পণ করিয়া তিনি প্রাণ ত্যাগ করলেন। আসুন আমরা তার মতন হয়তো প্রাণ ত্যাগ করতে হবে না, কিন্তু আমাদের মধ্যে থেকে এই পাপী মলয় চক্রবর্তীটাকে প্রাণ ত্যাগ করিয়ে দিই। আপনারা প্রত্যেকের নাম আমি জানি না, কিন্তু আপনারা নিজেদের মধ্যে মনে মনে বলুন, যে পাপী এইটাকে আজকে থেকে আমি হত্যা করলাম, এবং যিশুকে সেই আত্মসমর্পণ করে আমি আবার নিজের হৃদয়কে পবিত্র করলাম। কারণ কি জানেন, আমরা প্রত্যেকে হচ্ছে গিয়ে প্রভু যীশু খ্রিস্টের মন্দির। কারণ প্রভু যীশু খ্রিস্টের মন্দির কোনো রাস্তায় ঘাটে আপনি দেখতে পাবেন না, এখানে মন্দির, ওখানে মন্দির, এখানে মন্দির দেখতে পাবেন না। আমরা হচ্ছে প্রত্যেকে যীশু খ্রিস্টের এক একজন মন্দির। এইখানে থাকে আমাদের এখানে থাকে। তাই আমরা সেই জায়গাটাকে পরিষ্কার করব। সেই জন্য আমাদের ভেতরে সেই খারাপ আমিটাকে বা খারাপটাকে আজকেই হত্যা করে দিই, এবং আমিও দিলাম। এবং লাস্ট একটা কথা বলি, প্রভু যিশুকে যখন সবাইকার রোগ সারাচ্ছে, তারপরে যখন প্রভু যিশু ধরা পড়লেন, তার বন্ধুরা তাকে ত্যাগ করেছিল, বিশ্বাসীরা লুকিয়ে পড়েছিল। একটু আগে আমার কোনো এক ভাই বললেন, বিশ্বাসীরা লুকিয়ে পড়েছিল, কেউ তার সাথ দেয়নি, কিন্তু তবুও পিতা ঈশ্বর তাদেরকে কিন্তু দূরীভূত করেনি। ঠিক আছে? তো আমি আপনাদের কাছে আর বেশি কিছু বলবো না, কারণ আপনারা সবাই জানেন, এবং লাস্ট 6টা বাক্য আমাদের ভাই বোনেরা বলেছেন, প্রত্যেকেই আপনারা বাইবেল পড়েন, জানেন। আমি আর বেশি কিছু বলবো না। তাই আমি আপনাদের কাছে এটা বলে শেষ করতে চাই যে আবারও একবার আমরা প্রত্যেকে এখানে এবং বাড়ি গিয়ে প্রত্যেকটা সময় নিজেদেরকে আগে আত্মসমর্পণ করব, তারপর আমরা পাত্রে মন দেব। অবশ্যই আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র দয়াময় করুণাময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিন, সুন্দর সময়ে তুমি আমাদের সবাইকে সমবেত করলে আমার মধ্যে দিয়ে। কারণ আমি নিজেকে অস্বীকার করি, কারণ আমার মধ্যে দিয়ে কিছু করার ক্ষমতা নেই। তুমি আমার মধ্যে দিয়ে যে কথা বললে, সেই আত্মসমর্পণের কথা যে তুমি বললে, অবশ্যই সেই আত্মসমর্পণ আমি অবশ্যই মেনে চলবো। তুমি যদি আজকের বিনা দোষে আত্মসমর্পণ করতে পারো, তুমি যদি বিনা দোষে এতটা সমর্পণ করতে পারো, এতটা নম্রতার মধ্যে দিয়ে চলতে পারো, তাহলে তোমার পথে তুমি হচ্ছে আমাদের পথের দিশারি। তোমার পথে আমরা অবশ্যই চলব। আজকের পর থেকে আমরা অতি অবশ্যই সেই সব মেনে চলব। পিতা গো, আমি জানি না কিছু বলতে, আমি শুধু তোমার কাছেই নিজের জীবনকে সঁপে দিয়েছি। আসুন আমরা প্রত্যেকে নিজের জীবনকে সঁপে দিই পবিত্র দয়াময় হাসতে, আর বলি, প্রশংসা গৌরব তোমায়। ছোট প্রার্থনা করুন যিশু পিতা তোমার নামে চাই। আপনাদের সামনে আমি একটা ছোট্ট গান করতে চাই। আমি সেরকমভাবে গান জানি না, সেরকমভাবে হয়তো গান করতে পারি না, তবে আমার পিতা ঈশ্বরের উদ্দেশ্যে একটা গান করার খুব ইচ্ছা হচ্ছে। আমি নিজে থেকেই বলেছিলাম আজকেই যে আমি গান করব, তাই আমি আপনাদের সামনে একটা গান করছি। যদি খারাপ হয় আপনারা একটু নিজেদের মতন করে নেবেন। এক মিনিট।